বল প্রয়োগের মাধ্যমে, মিথ্যাচারের মাধ্যমে, উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে, ঘোর সৃষ্টির মাধ্যমে, গণমাধ্যম নিয়ন্ত্রণ করার মাধ্যমে সরকার জেনে শুনে জনগণের মুখে বিষ ঠেলে দিচ্ছে। সরকার জেনে শুনে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশকে একটা অরক্ষিত অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। সরকার বিশেষজ্ঞদের যুক্তি, তথ্য বিশ্লেষণ অগ্রাহ্য করে আন্তর্জাতিক ইউনেস্কো সহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত অগ্রাহ্য করে জনগণের ব্যাপক জনমতকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের কতিপয় মুনাফালোভী গোষ্ঠীর কাছে পরাজিত হয়ে, তাদের কাছে আত্মসমর্পণ করে, তাদের লোভের দড়িতে হাত পা বেঁধে সরকার সর্বনাশা এই প্রকল্প করছে, যা সুন্দরবন হত্যা ছাড়া আর কিছু নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক হাতে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার, আরেক হাতে সুন্দরবন সহ বাংলাদেশের নদ নদী বন ধ্বংসের পরোয়ানা। সুন্দরবন মানে বিশ্বের ঐতিহ্য, সুন্দরবন মানে একটা অসাধারণ বাস্তু সংস্থান যার তুলনা পৃথিবীতে নাই। সুন্দরবন মানে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যার পরিবেশ শোধনের ক্ষমতা ওই অঞ্চলের মানুষকে অতিক্রম করে সারা অঞ্চলের মানুষকে সুস্থ থাকার অবলম্বন যোগায়। সুন্দরবন মানে 10 লক্ষ মানুষের জীবন জীবিকা। সুন্দরবন মানে উপকূলীয় অঞ্চলের 4 কোটি মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য শত হাজার বছরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা প্রাকৃতিক বাঁধ। এই সুন্দরবন ধ্বংস হওয়া মানে, সুন্দরবন দুর্বল হওয়া মানে লক্ষ লক্ষ মানুষের জীবিকা থেকে উচ্ছেদ। সুন্দরবন দুর্বল বিপর্যস্ত হওয়া মানে 4 কোটি মানুষের জীবন এবং সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এই প্রকল্প সেই কারণে উন্নয়ন নয়, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতার প্রকল্প, এটা হচ্ছে ধ্বংসের প্রকল্প, এটা হচ্ছে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, এটা হচ্ছে প্রজেক্ট অফ মাস ডিস্ট্রাকশন, মানব বিধ্বংসী প্রকল্প। এই মানব বিধ্বংসী প্রকল্প, যে মানুষ প্রকৃতির উপরেই যার জীবন নির্ভর করে, যে বায়ু, যে পানি আমরা বেঁচে থাকার জন্য আমাদের অবলম্বন, যে বন আমাদেরকে বিশাল আশ্রয় দেয়, সেই বনকে ধ্বংস করে যে প্রকল্প হয় তা কোনো মতেই উন্নয়ন প্রকল্প নয়, সেটা ধ্বংসের প্রকল্প। দেশকে যা বিপন্ন করে তাকে যতই ঢোল পেটানো হোক, আমরা কোনোভাবেই উন্নয়ন বলে মানতে রাজি নই। সরকার যখন নিজের হাত পা মুনাফালোভীদের কাছে বাধা রেখে এই ধ্বংসের আয়োজন করছে, তখন এই দেশ রক্ষা, সুন্দরবন রক্ষা, মানুষ রক্ষার কাজ মানুষকেই হাতে নিতে হবে। সেই জন্যই এই জনযাত্রা, যার লক্ষ্য হচ্ছে জাতীয় ঐক্যের মাধ্যমে, জাতীয় জাগরণের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করা। আপনারা যখন শোনেন ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুপাট হয়ে যায়, আপনারা যখন শোনেন বিদেশি ব্যাংকে রাখা বাংলাদেশের টাকাও লুটপাট হয়ে যায়, তা আপনারা যখন শোনেন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক চুক্তি স্বাক্ষরিত হতে থাকে, তখন বুঝতে বাকি থাকে না বাংলাদেশ কতটা অরক্ষিত। সরকার যখন বলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, আমরা বুড়িগঙ্গার দিকে তাকাই, যার মধ্যে এখন কোনো অক্সিজেন নাই। সরকার যখন বলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, আমরা নদীর দিকে তাকাই, নদী সব মৃত। সরকার যখন বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, আমরা দেখি ব্যাংক, শিল্প, কারখানা, সমস্ত জায়গা থেকে সম্পদ কিভাবে লোপাট হচ্ছে এবং পাচার হচ্ছে। এই মিথ্যা প্রতিশ্রুতি, এই প্রতারণা, এই মিথ্যাচার এবং উন্নয়ন নামের সন্ত্রাস, উন্নয়ন নামের সহিংসতা, উন্নয়ন নামে জনবিরোধী তৎপরতার বিরুদ্ধে জনগণই আমাদের অবলম্বন। আমরা এই লং মার্চের পরে আজকে এই যে জনযাত্রা শুরু করছি, এই জনযাত্রার মধ্যে দিয়ে শুধু
বাগেরহাট রামপাল পর্যন্ত নয়, সারা বাংলাদেশের মানুষকে যুক্ত করছি। জনযাত্রায় সরাসরিভাবে প্রত্যক্ষভাবে যাচ্ছেন যারা, তারা এই জনযাত্রায় বিভিন্নভাবে আরো এই পথে আরো হাজার লক্ষ মানুষের সাথে আমাদের যোগাযোগ হবে। আর ঠিক একই সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আওয়াজ তুলে এই জনযাত্রার সাথে সংহতি জানিয়ে জাতীয় ঐক্য করে তুলবেন। কারণ জাতীয় ঐক্য গড়ে তুলতেই হবে, কারণ সুন্দরবন আমাদেরকে রক্ষা করে, বাংলাদেশকে রক্ষা করে। সুন্দরবন রক্ষা করা তাই আমাদের জাতীয় কর্তব্য। সুন্দরবন মানুষকে বাঁচায়, বাংলাদেশকে বাঁচায়। সেজন্য সুন্দরবন বাঁচানো আমাদের বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে সারা দেশের সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আমন্ত্রণ জানাই। যারা গান করেন, গান গেয়ে, কবিতা লিখে, নাটক লিখে, মিছিল করে, লড়াই করে এই জাতীয় ঐক্যকে জাতীয় অপ্রতিরোধ্য লড়াইয়ের দিকে নিয়ে যেতে হবে, যাতে সুন্দরবন রক্ষা পায় এবং বাংলাদেশ রক্ষা পায়। আজকে আমরা এখান থেকে রওনা হচ্ছি। আজকে ফরিদপুরে সমাবেশ হবে বিকেলে, আগামীকাল যশোরে সমাবেশ হবে, পরশু খুলনায় সমাবেশ হবে এবং চতুর্থ দিন বাগেরহাটে কাটাখালীতে সমাপনী সমাবেশ দিয়ে এই জনযাত্রা শেষ হবে। কিন্তু এই জনযাত্রা তৈরি করবে একটা অসাধারণ মেলবন্ধন, প্রতিরোধের শক্তি, যা দিয়ে আমরা এই লড়াইকে আরো অগ্রসর করব। সেই লড়াই আমরা সকল পর্যায়ের মানুষকে তার অবস্থান থেকে এবং ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার আহ্বান জানিয়ে যারা আজকে শরীক হয়েছেন, দল, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, লেখক, শিল্পী, গবেষক, যারা সরাসরি জনযাত্রায় যাচ্ছেন, যারা জনযাত্রা সফল করার জন্য দেশে এবং বিদেশে ভূমিকা পালন করছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাই আমার ভারতের বন্ধুদের, যারা ভারতের সরকারের বাংলাদেশ ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে আমাদের সাথে সংহতি জানাচ্ছেন এবং ভারতেও এই সুন্দরবন রক্ষার আন্দোলনকে বিস্তৃত করছেন, জনমত তৈরি করছেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সহযোদ্ধা বন্ধুদের আহ্বান জানাই, আমরা মিছিল এখান থেকে শুরু করব, সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন।